আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যক্ষ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সফলতা, ইসলাম কি বলছে ব্যাপার, এটা নিয়ে কথা বলবো আজকে আমরা। শুরুতেই যেটা নিয়ে কথা বলবো, দুনিয়ার মোহ, এটা নিয়ে। ধন্যবাদ। মানব জাতির প্রত্যেকটি সদস্যের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে মায়া, মোহ, অভিলাষ, প্রাপ্তি, তৃপ্তি, এগুলো অন্যতম মানবীয় বৈশিষ্ট্য। জি। মানুষের যখন তার আশা আকাঙ্ক্ষার সাথে তার প্রাপ্তির সমন্বয় ঘটে, তখন এটাকে আমরা সফলতা হিসেবে মনে করি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। সফলতাটা মানুষের জীবনে আসলে কি? আমরা এই পৃথিবীর যে মানুষগুলো আছি, আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গি দুইটা। কিছু মানুষ আছে, এবং তাদের সংখ্যাই বেশি, যারা মানব জীবনের সব কিছু শুরু এবং সমাপ্তি এই দুনিয়ার জীবনটাকেই মনে করে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমরা জীবন বলতে শুধু এই পার্থিব জীবনটাকে বুঝি না। আমরা আমাদের জীবন বলতে এই পার্থিব জীবনের পরে আরও একটি জীবন আছে, এবং সেই জীবনটিকেই আমরা আসল জীবন মনে করি, এবং সেটা সীমাহীন, যার কোনো সময়সীমা নেই। আর আমরা মনে করি এই জীবনের যাবতীয় প্রচেষ্টার মাধ্যমে আমাদের পরবর্তী জীবনে সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে। আর পরবর্তী জীবনে যদি সফল হওয়া যায়, সেটাকেই আমরা ঈমানদার যারা, তারা মনে করি এটাই প্রকৃত সফলতা। কিন্তু এটাকে সহজে কিন্তু ধারণ করা যায় না। বলা যায়, কিন্তু ধারণ করাটাও অনেক কঠিন। দেখা যায় যারা পরকালকে বিশ্বাস করে, পরবর্তী জীবনকে বিশ্বাস করে, তারাও কিন্তু অনেক সময় এই পার্থিব জীবনের মায়া মহতায় ডুবে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে আকর্ষণীয় করে তুলে ধরেছেন পরীক্ষার জন্য। যেমন সূরা আলে ইমরান আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল আনআমি ওয়াল হারস আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যে মানুষের জন্য আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে তার মনের আকর্ষণ, নারীর প্রতি আকর্ষণ, সন্তানাদি, ধন সম্পদ, বিপুল ধন সম্পদ, স্বর্ণ অলংকার, বাহন, তারপরে আপনার ফসলাদি, এগুলোর প্রতি মানুষের স্বভাবজাত আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু এর চেয়ে অনেক অনেক উত্তম ঠিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো সেটা আমরা দেখি না, যার কারণে আমাদের দৃশ্যমান বিষয়গুলোর প্রতি আমাদের আকর্ষণটা খুব বেড়ে যায়। এবং এই আকর্ষণ বাড়ার কারণ পিছনে দুইটা শক্তি আমাদেরকে রসদ যোগায়। একটা হচ্ছে আমাদের নফস, আরেকটি হচ্ছে শয়তান। নফস আর শয়তানের ধোঁকায় পড়ে আমরা এই দুনিয়ার বেষ্টনীর ভিতরেই আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের স্বপ্ন, আমাদের আগ্রহটা অনেক সময় আটকিয়ে যায়, যার কারণে আমরা সবকিছুর সফলতা ব্যর্থতার মাপকাঠি আমরা দুনিয়াতেই শেষ করে দিই। একজন ছাত্র বা একজন শিক্ষার্থী, তার একটা আকাঙ্ক্ষা থাকে সর্বোচ্চ ভালো রেজাল্ট করা। যখন সেটা করতে না পারে, তখন সে মনে করে, হায় রে, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। একজন চাকরি প্রার্থী, সে চাকরিটা না পেলে মনে করে আমি ব্যর্থ হয়ে গেলাম। একজন সম্পদের টার্গেট, যে আমি এতটুকু সম্পদ করতে চাই, যখন করতে পারলো না, সে মনে করে যে আমি ব্যর্থ হয়ে গেলাম। একজন বিয়ে করতে চায়, এমন একটা লেভেলে বিয়ে করতে চায়, পারলো না, তখন মনে করে যে আমি ব্যর্থ হয়ে গেলাম। আসলে এগুলা কিন্তু সফলতা ব্যর্থতার মাপকাঠি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এগুলার ক্ষেত্র হলো পরীক্ষা। এই পরীক্ষায় তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে, তারাই কিন্তু মূলত সফল হবে। এই দুনিয়ার সফলতার মাপকাঠিগুলি আমরা এইভাবে দেখি, কিন্তু মূলত সফলতা হলো এই দুনিয়ায় নয়। আমরা যারা ঈমানদার, আমাদেরকে
এই দুনিয়ার প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আর সেই পরকালে যদি হিসাব নিকাশে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হয়ে তার জান্নাত লাভ করতে পারি, সেটাই হচ্ছে মূলত পরিপূর্ণ সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাইলে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি যে কত চমৎকার করে বলেছেন, আমাদেরকে প্রথম কথা হলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা যে দুনিয়া সবুজ, মায়াময়, চাকচিক্যময়, মোহনীয় এই পৃথিবীতে তোমরা ব্যস্ত আছো, আসলে কিন্তু এটা তোমাদের জীবনের একটা পরিসমাপ্তি হবেই। এটা চিরন্তন প্রত্যেকটি প্রাণীর জন্যে। কিন্তু আমাদের নফসের ধোকাটা হলো এইখানে, আমাদের নফস তো অনেক রকম ধোকা দেয়। সবচেয়ে বড় ধোকাটা হলো যে আমাদের প্রত্যেকের মনে একটা আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে যে তোমার কিন্তু আরো অনেক দিন সময় আছে, তোমার তো মাত্র 50 বছর বয়স, তুমি তো আরো 30-35 বছর বাঁচতে পারো, এর চেয়ে আগেও যে মানুষ মারা যাচ্ছে সেগুলো কিন্তু আমরা শিশু অবস্থায়, আমাদের বন্ধু বান্ধব কতই তো দুনিয়া থেকে চলে গেল, ওইগুলো কিন্তু আমরা যোগ বিয়োগ করি না, কারণ নফস আমাদেরকে সেটা করতে দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনে করে দিলেন প্রত্যেকটি প্রাণী কিন্তু মরণশীল। আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের এই দুনিয়ার প্রত্যেকটি কর্মকাণ্ডের পরিপূর্ণ তোমার প্রাপ্তিটা বা ফলাফলটা তোমাদেরকে কিয়ামতের দিন দেওয়া হবে। আর সেই হিসাব নিকাশের দিন যাকে আল্লাহর পক্ষ থেকে দয়ায় মায়ায় জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কিন্তু প্রকৃত অর্থে সফলতা অর্জন করলো। আর তোমরা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা দুনিয়াতে যেই ভোগ্য পণ্য বিলাসিতা নিয়ে তোমরা নিমগ্ন আছো, এটা কিন্তু একেবারেই একটা মায়াবী ছলনাময়ী, এই গোটা পৃথিবীটাই একটা ছলনাময়ী ভোগ্যপণ্য। সুতরাং এই ছলনাময়ী ভোগ্যপণ্যের পিছনে যারা দৌড়ায় তারা সাময়িক একটা তৃপ্তি লাভ করতে পারে, কিন্তু এটা মূলত সফলতা না। অনেক সময় দেখা যাবে এমনটাই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, আল ফুকারাউ মিনাল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা মিন আগনিয়াইহিম ক্বাবলা 500 সানাতিন। যে ফকির যারা নিঃস্ব দরিদ্র মুহাজির সাহাবী, তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে দুনিয়ার দারিদ্র, দুনিয়াতে এমন অনেক আল্লাহর বান্দারা আছে যারা নিঃস্ব দরিদ্র রাস্তায় পড়ে আছে, কিন্তু দুনিয়ার সবকিছু হারা তারা, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই। তারাই দেখা যাবে যে জান্নাতে 500 বছর আগে হিসাব কম হবে এবং তারা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে সফলতা কোনটা? আবার দুনিয়াতে দেখা যাবে একজন সে অতি মেধাবী, অত্যন্ত উচ্চ মানের সে কর্মজীবিতা অফিসে আছে বা তার পদে আছে, অনেক বড় পদে আছে, অসংখ্য তার পাইক পেয়াদা আছে, তার সম্পদের অভাব নেই, স্ত্রী সন্তান সব আছে, কিন্তু পরকালে দেখা গেল যে তার দুনিয়ার সামগ্রিক কর্মকাণ্ডের জন্য তাকে জাহান্নামে যেতে হলো। তাহলে তো দুনিয়ার এই সফলতা তাকে প্রকৃত অর্থে ব্যর্থতায় নিপতিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা দুইজনের সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা। তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার, জান্নাত লাভের যে সফলতা, এটা আল্লাহ পাক কখন বলছেন, আল ফাউজুল আযীম, আল ফাউজুল কবীর, আল ফাউজুল মুবিন, অর্থাৎ মহান সফলতা, অনেক বড় সফলতা, স্পষ্ট সফলতা। কিন্তু সেই সফলতা অর্জন করতে হলে আমাদেরকে দুনিয়াতে কেমনভাবে চলা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর। তাইলে যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে এবং অব্যাহতভাবে নেক আমলগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্যই আল্লাহর জান্নাত। আর এটাই হচ্ছে কি, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত, ঝর্ণা নদী প্রবাহিত, এবং এটাই হচ্ছে বড় সফলতা। তাহলে বড় আল ফাউজুল কবীর, বড় সফলতা অর্জনের জন্য আমরা যদি বিশ্বাস করি যে পরকালীন সফলতাটাই হলো আমাদের চূড়ান্ত সফলতা, তাহলে আমরা এটা বিশ্বাস করলে সেই সফলতার দিকে যদি এগিয়ে যেতে হয়,
আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে আল্লাহর প্রতি ঈমানটাকে মজবুত রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো করতে হবে, আর যেই কাজগুলো নিষেধ করেছেন সেখান থেকে আমাদেরকে প্রচণ্ড মনোবল নিয়ে নিজেকে সেখান থেকে বিরত রাখতে হবে। এটাই হচ্ছে আমলের সলে। তার এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর পাশাপাশি শুধুমাত্র আমি নিজের ন্যাক আমল করলাম এটাই নয়, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর এই জগৎটাকে সুন্দর রাখার জন্য, সভ্যতাটাকে কল্যাণের পথে এগিয়ে নেওয়ার জন্য। এই জন্য আমরা দুনিয়ার শুধু হিসাব নিকাশ এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়ার যে ব্যবসা বাণিজ্য করো তা তো করো, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা বাণিজ্যের কথা কি বলে দিব যে ব্যবসাটা তোমরা যদি করো, সেখানে যদি তোমরা বিনিয়োগ করো তাহলে কিন্তু তোমাদের জন্য মহান সফলতা অপেক্ষা করবে। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেখানে যদি তোমরা পুঁজি বিনিয়োগ করো তাহলে তোমরা সফল হবে। সেটাই হলো কি, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে, আর বিশেষ করে আল্লাহর পথে সংগ্রাম করবে অবিরত, সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। তো এখন সম্পদ জীবন দিয়ে আল্লাহর পথে এখানে জিহাদ করার কথা বলেছেন। তো জিহাদের তো বিভিন্ন রূপ আছে। আমাদের একটা সাধারণ ধারণা হচ্ছে কি জিহাদ মানে হচ্ছে কি মারামারি করা, যুদ্ধ করা। বিষয়টা এমনটা নয়। যুগের প্রেক্ষিতে কিন্তু জিহাদের প্রেক্ষাপট আজকে বদলাচ্ছে। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘোড়ায় চড়ে তলোয়ার দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে হতো, কিন্তু আজকের পৃথিবীটা কিন্তু সেই জায়গায় নেই। আজকের পৃথিবীটা আমাদের যুদ্ধটা ওখানে থেমে নেই, আমাদের যুদ্ধটা ইন্টেলেকচুয়াল সাইডেই বেশি চলে গেছে, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমি যদি বুদ্ধিবৃত্তিক যুদ্ধে অংশগ্রহণ করি, অর্থ দিয়ে, আমার মেধা দিয়ে, এটা তো জিহাদ। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে পৃথিবীতে জিন্দা রাখা, প্রতিষ্ঠিত রাখার জন্য, জয়ী করার জন্যই তো সার্বিক প্রচেষ্টা, এটাই হচ্ছে জিহাদ। আর এই ক্ষেত্রে অর্থ প্রয়োজন এবং মেধা শক্তি প্রয়োজন। আল্লাহ বলছেন এটা যদি করো তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য প্রকৃত কল্যাণ। তাহলে আল্লাহ পাক কি করবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। তাহলে আল্লাহ এই প্রচেষ্টাটা যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রথম অপরাধগুলো, আমাদের অতীতে অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন। আর বিশেষ করে জান্নাতুল আদনে আল্লাহ পাক আমাদের বসবাসের ব্যবস্থা করে দিবেন। এটাই হচ্ছে ফাওজুল আযীম, মহান সফলতা। তাইলে আমরা পৃথিবীতে কেন, আমাদের যারা মনে করে যে আমরা পৃথিবীর সমস্ত কিছু বুঝি, আমরা পৃথিবীকে ডমিনেট করি, আমরা সোসাইটিকে ডমিনেট করি, আমাদের চেয়ে বুদ্ধিমান কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা যাহিরাল হায়াতাদ দুনিয়া, এরা দুনিয়ার পার্থিব বাহ্যিক বিষয়গুলো বোঝে। এক একজনে এক এক বিষয়ের উপরে বিশাল বিশাল পাণ্ডিত্য, অনেক গভীর গবেষণা আছে, কিন্তু আল্লাহ বলেন ওহুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে গাফেল। তাহলে আপনার যত গবেষণা, আপনার যত জ্ঞান চর্চা, সব কিছু তো আপনার দুনিয়ার এপারে বন্দী হয়ে গেল। আপনার তাহলে দৃষ্টিটা কিন্তু গভীর না। দৃষ্টি তো গভীর এইটা যে দুনিয়ার সীমাকে অতিক্রম করে মৃত্যুর দরজার ওপারে কি আছে সেটাও দেখে এবং সেই সম্পর্কেও সচেতন। ভবিষ্যতের দূরদর্শিতা কাকে বলে, যে যতটুকু ভবিষ্যৎকে দেখে তারটাই তো দূরদর্শিতা। তাহলে আমরা যারা ইমানদার, আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছেন এমন দূরদর্শিতার কথা যেটা লক্ষ কোটি কোটি বছর পরে কি হবে আমরা সেই পর্যন্ত চিন্তা ভাবনা করি। তো এর চেয়ে বড় দূরদর্শিতা কি হতে পারে? তাহলে ইমানদারের দৃষ্টি হচ্ছে মূল দূরদর্শিতা, যে এই পৃথিবী থেকে কবর দেখে, এই
পৃথিবী থেকে সে হাসরের ময়দান 50,000 বছর কার্যক্রমগুলো নিয়ে আসে উপলব্ধি করে, এবং এই পৃথিবীতে বসেছে 30,000 বছরের পুলসিরাতের রাস্তাকে কিভাবে অতিক্রম করতে হবে সেটাও সে ভাবে, এবং তার পুলসিরাতের পরে তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে সেটাও সে ভাবে, সেটাও সে দেখে। এর চেয়ে বড় দূরদর্শিতা আর কি হতে পারে? সুতরাং সফলতার কে যেন আমরা দুনিয়ার ভিতরে ব্রেকেট বন্দি না করি। আল্লাহ আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন যে সফলতার রাস্তা অনেক দূর, এবং সেই চূড়ান্ত সফলতাটা হলো আপনার পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, যেটা জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিবে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তাহলে সাফল্যের মাপকাঠিটা কিন্তু মূলত ওখানে। যেমন একজন বুজুর্গ সম্পর্কে একটি কথা আছে, এটা আমরা এই মানে সহি হাদিস বা অথেন্টিক ওইটা ভাবতেছি না, আমরা বিষয়টাকে ভাবতেছি একটা শিক্ষার জন্য। যে কোনো একজন বুজুর্গকে বলা হয়েছে যে আপনি সফল ব্যক্তি না ব্যর্থ, তখন উনি বলেছিলেন যে আমার সাফল্য ব্যর্থতা ঘোষণা করার সময়টা আমার এখনো আসে নাই। আমি যদি যেই দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব সেই দিন যদি ইমানের সাথে বিদায় নিতে পারি, ইমানের উপর অটল থেকে যদি বিদায় নিতে পারি, তাহলেই বুঝবো যে আমি মূলত সফল। ঠিকই বলেছেন। আর যদি আমি যদি এত কিছুর পরেও ইমান হারা হয়ে পৃথিবী থেকে বিদায় নেই, তাহলে সেটা মূলত হচ্ছে আমি সফল ব্যর্থ। তাহলে তাদের দৃষ্টিভঙ্গিটি হলো কি? সফলতার দৃষ্টিভঙ্গিটা তাহলে পরকালের দিকে, কিন্তু আমরা দৃষ্টিভঙ্গিটাকে নিয়ে আসছি দুনিয়ার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা তাকাই, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু এই যারা মুসলিম অমুসলিম পৃথিবীর সব মানুষই কিন্তু এক বাক্যে স্বীকার করে। যেমন দি 100 বইয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাই সর্বাগ্রে এসেছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহর রাসূল কি তার কোনো ছাত্র জীবন আছে? ছাত্র জীবন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসা হিসেবে খুব বেশি গোটা পৃথিবী এরকম ব্যবসা মাল্টি ন্যাশনাল ব্যবসা ছিল রাসূলের? তাও তো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো সরকারি বড় কোনো পদবি ছিল? তাও ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুব আরবের ধনাঢ্য ব্যক্তির কোনো কন্যা বিবাহ করছেন? তাও তো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুব বড় ধরনের অট্টালিকায় বসবাস করছেন? তাও তো না। তাহলে আল্লাহর রাসূলের সফলতাটা কোন জায়গায়? আল্লাহর রাসূলের সফলতাটা তো সেই জায়গায় যে তিনি এই পৃথিবীর মানুষকে একটা অবিশ্বাসের অন্ধকার থেকে আল্লাহর প্রতি বিশ্বাসের একটা প্ল্যাটফর্মে কি করতে পেরেছেন, নিয়ে আসতে পেরেছেন। মানুষগুলোকে যারা দুনিয়া লুবি ছিল, যারা দুনিয়াকে সবকিছু মনে করত, যারা লোভ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারত না, এই মানুষগুলাকে তিনি কি করলেন? একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে আসেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টি টার্গেট দিয়েছেন। তা আমরা তো আমাদের জীবনের টার্গেটের কোনো শেষ নেই, এবং টার্গেটে পৌঁছতে পারলেই আমরা মনে করি সফল হয়ে গেছি, আর পৌঁছতে পারলাম না ব্যর্থ হয়ে গেছি। কিন্তু আল্লাহ পাক রাসূলকে, যিনি পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি সফল, তো সেই রাসূলের টার্গেটটা ছিল কি? আল্লাহ বলেন তিনি একটি উম্মি জাতির কাছে রাসূলকে পাঠিয়েছেন। সেই রাসূল কি করলেন? তাদের কাছে এসে আল্লাহর আয়াত সমূহ, কোরআনের বাণীগুলাকে তিনি শুনালেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মিক পরিশুদ্ধি সাধন করলেন। ওয়াইআল্লিমুহুমুল কিতাবা, এবং তিনি তাদেরকে কোরআনের সেই ব্যাখ্যাও শিক্ষা দিলেন। ওয়াল হিকমা, এবং শরীয়ত শিক্ষা দিলেন। তো এই 4টা বিষয় শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। তো এখানে ইন্না আরসালনাকা ওমা আরসালনাকা ইল্লা বাশীরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা। এখানে আল্লাহ পাক যে টার্গেট দিয়েছেন, সেই টার্গেটটা আল্লাহর রাসূল কি করছেন? জীবনে পরিপূর্ণ করেছেন। আল্লাহর পরিপূর্ণ কিতাব মানুষকে পড়ে শুনিয়েছেন। মানুষের আত্মার একটা কি করতে পরিশুদ্ধি ঘটিয়েছেন। যে জাহেলিয়াতের যুগের মানুষগুলো ছিল সবচেয়ে ভয়ঙ্কর,
সেই মানুষগুলোকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোতে শিক্ষা দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটাকে তাৎক্ষণিক যোগবিয়োগের চেয়ে তাকে প্রসারিত করে, তাদেরকে পরকালের দিকে তাদের দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল কি বললেন যে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ খায়রুল কুরুন বলতে এখানে শুধুমাত্র রাসূলের উম্মতের জমানা না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হবে, এই পুরা সভ্যতার ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যুগ হলো পৃথিবীর সবচেয়ে সফলতার যুগ, আমার যুগের মানুষগুলোই পৃথিবীর সবচেয়ে বড় সফল মানুষ, তারপরে তারা, তারপরে যারা আছে, তারপরে তারা। তো এটা কিভাবে রাসূল করলেন? তাদের আর্থিক পরিশুদ্ধির মাধ্যমে, তাদের চিন্তা ভাবনায়, মননশীলতায় তাদের একটাই ধারণা ছিল যে আমাকে সফল হতে হবে। তো কোন সফল? সেই সফলতা হলো যে আমি পরিচ্ছন্ন জীবন লাভ করব, আর অন্যকে পরিচ্ছন্ন জীবন লাভে সহায়তা করব, এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবো। তো তারা দেখেন এত বেশি সফল হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা তো কিয়ামতের মাঠে হবে, কিন্তু এই মানুষগুলো সফলতার স্তরটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ দুনিয়াতেই মৃত্যুর আগেই তাদের জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো আশারে মুবাশশারার নাম শুনি, 10 জন সাহাবীর, এটা আল্লাহ রাসূল একদিন ঘোষণা দিয়েছেন একসাথে, কিন্তু এর বাইরে তো আরো অনেক সাহাবায়ে কেরাম অনেকের কথা নবী বলেছেন বিভিন্ন হাদিসে। তাহলে সেই মানুষগুলোর সফলতার স্তরটা কোন জায়গায়? তারা কিন্তু কালকে অতিক্রম করে ফেলছে। মানুষের সফলতা হবে কিয়ামতের মাঠে, মানুষের সফলতা হবে তার ঈমানের সাথে, মৃত্যুর সাথে, কিন্তু তারা দুনিয়াতে জীবিত থাকতে আল্লাহ পাক তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সফল মানুষ কারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নাম বললেন, মেকদাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নাম বললেন, হযরত আবু যর গিফারি, সালমান ফারেসি, কয়েকজন সাহাবীর নাম বলছেন যে এরা এমন ব্যক্তি যে যাদের জন্য জান্নাত আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের সফলতার মাপকাঠি এই যে সাহাবায়ে কেরাম, তাদের নাম মুখে নিলে কিয়ামত পর্যন্ত মুসলমানেরা কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এবং আল্লাহ তো নিজেই ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সেই অদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্টি ঘোষণা করেছেন। তাহলে এদের জন্য কিয়ামত পর্যন্ত তাদের প্রত্যেকের নাম সম্মানের সাথে নিতে হবে। তাহলে তাদের সফলতাটা কোন জায়গায়? আজকে যারা আমরা মনে করি ধন সম্পদের সফলতা বড় সফলতা, একজন ধনী, একজন বিলিয়নিয়ার, তাকে কি আগামী 50 বছর পর পৃথিবীতে কেউ স্মরণ করবে? না। 100 বছর পরে তো দেখা যাবে তার কবরের অস্তিত্বটাই নেই, তার কিছুই নেই। কারণ আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 100 বছর পরে পৃথিবীর ইতিহাস বদলায়, ক্ষমতার পালাবদল হয়, প্রেক্ষাপট বদলায়, সবকিছুতে মানুষ কিন্তু কি করে হারিয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কবরের চিহ্ন অনেকেরই নাই, কিন্তু তাদের নাম যতদিন পর্যন্ত পৃথিবীতে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত তাদের নামকে কিন্তু সম্মানের সাথে গ্রহণ করা হবে। তাহলে এই সফলতাটা অমরত্বের সফলতা। তাহলে আমরা কি সাহাবীদের পর্যায়ে যেতে পারবো না? কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মুহাজিরুন আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাআহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম, যে ওয়া'আদ্দা লাহুম জান্নাত, যে যারা মুহাজির এবং আনসার সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং তাদেরকে যারা অনুসরণ করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। তাইলে আমরা সাহাবী হতে পারবো না, আমরা মুহাজির আনসার কোনোটাই হতে পারলাম না, কিন্তু তাদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি তাহলে তাদের ঠিকানা লাস্ট ডেস্টিনেশন যেখানে হয়েছে, আমাদের ডেস্টিনেশনটাও যদি সেখানে হয় তাহলে আমরা তো তাদের মতোই সফল হলাম। যে সাফল্যের দরজাটা আল্লাহ পাক কিন্তু বন্ধ করে দেন নাই। তো সেখানে আমরা সাহাবীদের জীবনে যদি দেখি, তারা তো কি করেছেন, তারা
গরিবের ধন রক্ত চুষে এনে, গরিবের শ্রমকে রক্ত চুষে এনে তারা বিশাল অট্টালিকা করেন নাই, বরং তারা নিজের শ্রম দিয়ে যে অর্থ উপার্জন করেছেন সেটা সকলের মধ্যে বিলিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের আদর্শটা কি ছিল? সাহাবায়ে কেরাম কিন্তু আপনার, আমরা যেমন আজকে আমাদের বাড়ির সীমানা চৌহদ্দি, বাড়ির চতুর্পাশে কি করি, সীমানা ঘেরে প্রাচীর দেই, বা আমার সম্পদ আমি ভোগ করব, এই মানসিকতা নিয়ে থাকি। সাহাবায়ে কেরামের মানসিকতাটা কিন্তু এরকম মোটেই ছিল না। তারা মনে করতে কি, উপার্জনের ক্ষেত্রে আমি উপার্জন করব, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমার সকল ভাই মিলে ব্যয় করবে। এই যে ত্যাগের মহিমাটা তাদের মধ্যে ছিল, ত্যাগের মানসিকতাটা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা একবার আপনার বাহরাইন থেকে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাহরাইন নবীজি পাঠিয়েছিলেন সেখান থেকে ট্যাক্স জিজি আনার জন্য। তো উনি অনেক সম্পদ নিয়ে আসলেন। এসে ফজরের আগে মদিনায় পৌঁছলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ আদায় করলেন। ফজরের পরে দেখলেন আনসারি, দরিদ্র মুহাজির আনসারি সাহাবীদের একটা বিশাল আনাগোনা, তারা কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে আসছে, সবাই একটা প্রত্যাশার জন্য অপেক্ষমান। আল্লাহ রসুল তাদের দিকে দেখে একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হেসে বললেন যে তোমরা যা চাচ্ছ তা পাবে, লা আকশা আলাইকুমুল ফাকরা, আমি তোমাদের উপরে দারিদ্র্যের ভয় করি না, দারিদ্র্য তোমাদেরকে শেষ করে দিবে না, কিন্তু ওয়ালাকিন আকশা আলাইকুমুদ দুনিয়া, আমি তোমাদের জন্য দুনিয়াকে ভয় পাচ্ছি। বুসিতাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে দুনিয়া এমনভাবে প্রশস্ত করে দেওয়া হবে যেমনটা তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে প্রশস্ত করে দিয়েছে। ফাতানাফাসু কামা তানাফাসু, যে তারা যেভাবে দুনিয়ার পিছনে প্রতিযোগিতায় নেমে গিয়েছিল, তোমরাও সেই প্রতিযোগিতায় নেমে যাবে। ফাতুহলাকু কামা আহলাকাতকুম, যে ফাতুহলিকুম কামা আহলাকাতকুম, যে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমনটা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছিল। তাইলে আজকে আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর একেবারে দেখতে পাচ্ছি, যার জন্য পরিষ্কার দৃশ্যটা দেখতে পাচ্ছি। আজকে দুনিয়াই আমাদের সব, দুনিয়ার পিছনে দৌড়ে আমরা আল্লাহকে সেজদা দেওয়ার সময় পাই না, দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা আল্লাহকে স্মরণ পাই না। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে হালাল হারাম বাছার মতো, বেদ বিচার করার মতো সময় দেয় না। আমাদের মাথায়, আমাদের চিন্তাটাকে দুনিয়া আচ্ছন্ন করে রেখেছে, যে কোনটা করলে আমার আল্লাহ খুশি হবেন, কোনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন। আমরা সেই বিষয়টাকেও কিন্তু কি করতেছি না, চিন্তা করতেছি না। কারণ আমার টার্গেট তো একটা বিশাল, আমার টার্গেট একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করব। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার টার্গেটে না যেতে পারবো ততক্ষণ আমার ডান বাম তাকানোর সময় নেই। আমার টার্গেট আমি একটা উমুক পদ পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই পদে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত তো আমার ডান বাম সামনে চিন্তা করার সুযোগ নেই। কারণ ওখানে না যেতে পারলে আমি ব্যর্থ, আমাকে সফল হতেই হবে। এই চিন্তাগুলি নিয়েই কিন্তু আমরা আছি, এবং একটা গোলক দাদার ভিতরে আমরা পড়ে আছি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে আমরা আল্লাহ যে বলছেন একটা ছলনাময়ী উপকরণ মাত্র দুনিয়া। যে দুনিয়ার সেই ছলনাই কিন্তু আমাদেরকে কি করতেছে, আমাদেরকে আমাদের চোখের সামনে পর্দা ফেলে দিচ্ছে, যে আমরা বুঝতে পারতেছি না এই ছলনার শেষ কোথায়, এই ছলনার ওপারে যে আযাবুন শাদীদ আছে, আমরা কিন্তু সেই ভয়ানক আযাবের দৃশ্যটা দেখতে পাচ্ছি না। আমরা জাহান্নামের সেই করুণ আর্তনাদগুলো কিন্তু শুনতে পাচ্ছি না। আমাদেরকে এইভাবে দুনিয়াতে গ্রাস করে রেখেছে। আমাদেরকে কিন্তু পিছনে সরতে হবে, আমাদেরকে থামতে হবে, আমাদেরকে থামতে হবে। যেমন আজকে রমজান মোবারক চলছে, রমজান মোবারক চলছে, এখন কিন্তু এই দুনিয়ার মায়া মোহর পরে যে অন্যায় অপরাধের যে দৌরাত্ম্য, এটা কিন্তু এখনই থামার সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে, মেহেরবানি করে রমজান মোবারক আমাদেরকে দান করেছেন, যে রমজান মোবারক দিয়েছেন। এই রমজান মোবারক হচ্ছে সুযোগ, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, দুষ্ট দুরাচার জিনকে বন্দী করে ফেলেছেন, তারপরে আমাদের নফসকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দমন করে দিয়েছেন। তো এই সময়টাতেই কিন্তু আল্লাহর সান্নিধ্য পাওয়ার সময়, বিশেষ করে আমাদের সামনে যে শেষ 10 দিন রয়ে গেছে, এই সময়টাতে এই দুনিয়ার মোহ মায়াকে ছিন্ন করে
আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে পাওয়ার একটা প্রচেষ্টার যে ইতিকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে গেছেন, এইটা কিন্তু একটা মহা সুযোগ যে আমরা এই সুযোগটাকে যদি নিতে পারি তাহলে দুনিয়া আমাদেরকে যেভাবে গ্রাস করছে, দুনিয়ার সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আমরা কিন্তু আলোর পথে আসার একটা সুযোগ কিন্তু চিন্তা করতে পারি, এই সময়টার মধ্যে আমরা করতে পারি। তাহলে এই সুযোগটাকে নিয়ে হলো আমাদেরকে আমাদের গতিপথ আমরা বদলাতে পারি। কারণ প্রত্যেকটা রাত্রে রমজান মোবারক প্রতি রাত্রে ওই উনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আহ্বান করতেছে যে যারা কল্যাণের পথের পথিক তোমরা এখনই এগিয়ে আসো, আর যারা দুষ্ট দুরাচার তোমরা এখনই থেমে যাও, কারণ তোমাদের সামনের রাস্তা বন্ধ, জাহান্নামের রাস্তা বন্ধ আছে, জান্নাতের রাস্তা খোলা আছে। তাহলে এই রমজান মোবারক কিন্তু আমাদের সফলতার যে প্রকৃত অর্থ, যে সেই সফলতার অর্থের দরজাটাকে কিন্তু রমজান মোবারক আমাদেরকে খুলে দিয়েছে। তা আমরা আমাদের দৃষ্টিটাকে যদি সেদিকে নিবদ্ধ করি এবং আমরা আমাদের জীবনে প্রকৃত মূল্যটাকে যদি বুঝি, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে ইনসান রূপে সৃষ্টি করেছেন, তো মানুষের মূল্যটা কোথায়? আমরা জড়বাদে বিশ্বাসী না। জড়বাদ তো মানুষকে কয়েক কেজি একটা মানুষ মনে করে, যেখানে বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন পদার্থের উপাদান আছে, এটা সমন্বয়ে একটা মানুষ মনে করে। কিন্তু আমরা তো মানুষ মনে করি পবিত্র আত্মাকে। মানুষের দেহটা তো মূলত, আমার দেহটা আমার মতো বাহন, আমার সত্য আমার আত্মা, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর কাছেই ফিরে যাবে। সুতরাং আমাদের যাওয়ার টার্গেটটা কিন্তু অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে তোমাদের টার্গেট হলো জান্নাতে ফিরে আসা, জান্নাতে ফিরে আসা। কুল্লাহ বিতু মিনহা জামিআন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জান্নাত থেকে যখন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তখনই আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছেন, তোমরা কিন্তু আবার আমার জান্নাতে ফিরে আসবে। তাই আমাদের জান্নাতে ফিরে যাওয়ার জন্য আল্লাহ তো আমাদেরকে উপকরণ দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে সে আবার কি করবে? জান্নাতে ফিরে যেতে পারবে। তাহলে আমাদের কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আমরা শুধুমাত্র আমাদের দেহের বিলাসিতাটাকে, দৈহিক ভোগ বিলাসিতাটাকে আমরা যদি প্রাধান্য না দিয়ে আমার আত্মার পরিচর্যাটাকে যদি আমরা প্রাধান্য দিতে পারি, তাহলে আত্মাটাকে যদি আমরা মুতমাইন্না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের টার্গেট আমাদেরকে দিয়েছেন, আমাদের টার্গেট দুনিয়ার কোনো কিছু না। আল্লাহর জান্নাতে যে ব্যক্তি সর্বশেষ যাবে, লম্বা হাদিস, সেটা আমরা বিস্তারিত বলবো না, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে সেই ব্যক্তি জান্নাতের বারান্দায় দাঁড়িয়ে, মানে জান্নাতের কিনারে দাঁড়িয়ে মনে মনে বলবে যে জান্নাতের সবাই চলে গেছে, তাহলে আমি জায়গা পাবো কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাতটি দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হবে সেই জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই একটা কথা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এই দুনিয়া একটা মানুষ কতটুকু অর্জন করতে পারবে? এই পৃথিবীতে এমন একজন ধনী ব্যক্তি আজ পর্যন্ত হয় নাই যে একটা রাষ্ট্রের মালিক, একটা রাষ্ট্রের পুরো ভূখণ্ডের মালিকানা নিতে পারছে, পারে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্না মাওদিয়া সাউতে আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। যে জান্নাতে একটা বেত, হাতের একটা বেত রাখতে যতটুকু জায়গা লাগে, জান্নাতের এতটুকু জায়গা গোটা পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান। তাহলে যারা পৃথিবীতে কিছু অর্জন করার জন্য তাদের সেই জান্নাতের ঠিকানাটাকে বিসর্জন দেয়, তারা আসলেই কি তারা বুদ্ধিমান? আসলেই কি তারা সফল? না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জান্নাত রেখেছেন। আল্লাহ বলছেন আ'দাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। যে এমন সব নিয়ামত আল্লাহ পাক মুত্তাকিন বান্দাদের জন্য, সলেহীন বান্দাদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নেই, কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে না। জাযাকুমুল্লাহ খায়র। মুহতারাম, আপনি আমাদের সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, আমাদের দর্শকদেরকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম সফলতা, ইসলামিক ডেফিনেশন। মুসলিমরা কাজ করে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আখিরাত হচ্ছে প্রধান, আখিরাতের সফলতা প্রধান সফলতা। শুধু দুনিয়া নিয়ে বসে থাকবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। তাই আসুন আমরা দুনিয়াকেও ছেড়ে দেবো না, আখিরাতকেও প্রাধান্য দেব।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।